আসল ঘটনা জানতে পেরে চমকে যায় সবাই। সাক্ষ্যর বাবা সাক্ষ্যর মাকে বলে, আমি বলেছিলাম তোমাকে, ঝিল এইরকম একটা কাজ করতেই পারে না। ঝিল সবসময় সারা জীবন সাক্ষ্যকে আগলে রাখবে, এটা আমি জানি। এবার কি বলবে তুমি? ঝিলকে তো অনেক কথা শুনিয়েছিলে, এবার চৈতিকেও কিছু বলো। এই শুনেই সাক্ষ্যর মা বলে, হ্যাঁ বলবো। আমার ছেলের জীবন নিয়ে যে এমন করবে, আমি তাকে ছেড়ে দেব না। ও আসুক, অবশ্যই বলবো। আর তারপরে চৈতি আসতেই তাকে চেপে ধরে সাক্ষ্যর মা আর বলে, চৈতি, তুমি সাক্ষ্যর নামে অভিযোগটা করেছিলে, এটা কি সত্যি? এই শুনেই অনেক রকম কথা বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে সে। তখনই তিতিরও চৈতির হয়ে কথা বললে সাক্ষ্যর মা বলে, তুই কি চুপ করবি? এখানে আমি চৈতির সাথে কথা বলছি, তোর সাথে নয়। সেই সময় বাড়ির বাকিরা সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। এদিকে চৈতি কিছুই ভেবে পায় না কি বলবে। তখনই সাক্ষ্যর মা বলে, সাক্ষ্যর জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার তোমায় কে দিয়েছে? হ্যাঁ, এটা সত্যি, ও অনেক বড় একটা ভুল করেছে। এই মেয়েটাকে বিয়ে করেছে, তার মানে এটা তো হতে পারে না। ওর যদি জীবনে খারাপ কেউ করতে চায়, তাহলে আমি চুপচাপ দেখে থাকবো, কিছুই বলবো না। তো বন্ধুরা, চৈতিকে উচিত জবাব দিল সাক্ষ্যর মা। এবার কি তাহলে ঝিলকে মেনে নেবে নিজের পুত্রবধূ হিসাবে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন স্টার জলসার পর্দায়।